টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কী নিয়ে ভিডিওটা হচ্ছে আজকে। তো আমি আছি হচ্ছে ননদের ঘরে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানী ব্লগ আর আদার্স। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমার ননদের বড় মেয়ের জন্মদিন। তো বেশি বড় করে করা হবে না, বাচ্চাদেরকে বলা হয়েছে। তো টুকটাক তো সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম বলে আর ভিডিও শ্যুট করা হয়নি। তো ভাবলাম এখন থেকে শুরু করি। দেখো আমার ছেলেকে চান টান করে রেডি করে নিয়ে এসে বসিয়ে দিয়েছে এখানে। তো আস্তে আস্তে মানে কাজের যে মাসি ছিল সেই মাসি আর কি ঘরের মোটামুটি কাজ করে দিয়ে গেছে। আন্টি ছিল, আন্টিও বেশিরভাগ রান্না টান্না করে দিয়ে গেছে। তো এখন হচ্ছে ঘরের টুকটাক সব চলছে। দেখো রান্না বান্না কমপ্লিট। তো এখানে হচ্ছে আমি এখন একটু পায়েস বসিয়েছি, পায়েস রান্না করব আর দেখি একটু লুচি করব। তো আরেকটা আন্টি আসবে মানে লুচিতে একটু হেল্প করার জন্য আমাকে। তো দেখি কতটা কি করা যায়। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো হালকা পাতলা ডেকোরেশন করা হয়েছে যেহেতু বার্থডে। তো আমার ছেলে বেশ এক্সাইটেড, কারণ ওর দিদির হচ্ছে জন্মদিন। আর আমার ছেলে হ্যাপি বার্থডে মানে ভীষণই আনন্দ পায়। তো এই তো টুকটাক সাজানো হয়েছে, ওখানে বেলুনগুলো ফোলানো হয়েছে পরে সাজাবে বলে। তাও কমপ্লিট হয়নি, বেলুনগুলো ফোলানো পরে ফোলাবে। তো এখানে রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি দেখতে পাচ্ছ পায়েসটা রান্না করছি। তো পায়েসের চালটা অনেকটাই হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দেবো। আর আমি হচ্ছে ভালো করে প্রথমে দুধটাকে ফুটিয়ে নিয়ে তারপরে গোবিন্দভোগের চাল দিয়েছিলাম আর হালকা একটু লবণ দিয়েছিলাম যাতে টেস্টটা বাড়ে। তো কাজু বাদাম কিশমিশটা দিয়ে দিলাম, তারপরে অনেকটা মানে সেদ্ধ হয়ে যাবে, আমি তারপরেই মিষ্টিটা দিই সবসময় তাই। গুড় হোক বা চিনি দুটোই আমি সবার লাস্টেই দিই। তো আজকেও আমি গুড় দিয়ে রান্না করব, খেজুরের গুড় দিয়ে। তো বেশ স্মেলটাও বেশ ভালো আসার, খেতেও অনেক টেস্টি হয়। তো সেই কারণে দুটো অপশানই ছিল, চিনিও ছিল গুড়ও ছিল। তো আমি বললাম গুড় দিয়েই করি। তো এই দেখো, আর লুচিগুলো আমি হালকা পাতলা আর কি অল্প অল্প কয়েকটা গোল গোল করে রেখেছিলাম। তো এখানে দেখো ফ্রাইড রাইস রাখা আছে, আর এখানে দেখো চিকেন করা আছে। ছোলার ডাল যেমন লুচি হবে, ছোলার ডালের সাথে লুচি হবে। তারপরে পনিরও করা হয়েছে যারা নিরামিষ আছে তাদের জন্য। তো দই, তারপরে মিষ্টি, এসব তো আছেই। তো এখানে দেখো কেকটা কি সুন্দর, সুলগ্না বলে লেখা আছে, ননদের বড় মেয়ের নাম সুলগ্না। তো ভীষণই কিউট লাগছে আমার কাছে এই কেকটা, তো দারুণ সুন্দর হয়েছে। তো পিঙ্ক কালারের পাশে যে হোয়াইট কালার আর হচ্ছে তুমি রেড কালারের ফুল দেখতে পাচ্ছ সবাই। তো সেগুলো হচ্ছে প্লাস্টিকের ফুল, সেগুলো কিন্তু কোনো চকলেটের বা কোনো ক্রিমের নয়। তো দেখো এখন কেক কাটার সময় হয়ে গেছে, সবাই মিলে কেক কাটছি। তো ভীষণই মজা হচ্ছিলো, ছোট হোক বা বড় হোক, বাট কী বলতো অনুষ্ঠান মানেই খুবই আনন্দ হয়। তো দেখো সবাই মিলে বেশ মজা হচ্ছে। তো বাচ্চাগুলোকে নিয়ে ভীষণই ভালো লাগছিল। আর আমার ছেলে দেখো ওর একটা দিদির কোলে গিয়ে বসে আছে। তো ও অবশ্য নার্ভাস আছে একটু, কারণ অন্যদের কোলে একটু কমই যায়। তো দেখো একটু ভিডিও টিডিও করা হচ্ছে, সবাই কেক কাটিং হচ্ছে। এই দেখো বাচ্চারা সব আস্তে আস্তে আসছে। কী বলো তো, অনুষ্ঠানটা হচ্ছে দুপুরবেলা। তো দুপুরবেলায় বলা হয়েছে, নন্দাই আবার বিকেলবেলা চলে যাবে, যেহেতু আমার নন্দাই হচ্ছে পুলিশে চাকরি করে, তাই জন্য তো ওকে সন্ধ্যেবেলার মধ্যে বেরিয়ে যেতে হবে, তাই কারণে দুপুরবেলায় অনুষ্ঠানটা করা হয়েছিল। আর এদিকে বেশ ভালোই হয়েছে। রাত্রে মানে অনেক ঝামেলা আছে, বাচ্চা কাচ্চা সবাই এক সময় আসতে পারবে না, কেউ কারোর পড়া থাকে, কারোর ঘুম পেয়ে যায়, এরকম হতেই পারে। আর দুপুরবেলা টাইমটা সবাই ফ্রি থাকে, তো সেই কারণে এই উদ্দেশ্যেই করা হয়েছে। তো বেশ ভালোই মানে এনজয় করলাম। তো দেখো সবাই কেক কাটার এখানে রয়েছে। তো এখন আস্তে আস্তে কেকগুলো ভালো করে কেটে সবাইকে দেওয়া হবে। আর ওদিকে কী বলতো, লুচি আমি ভেজেছি, আমার সঙ্গে আন্টিও ছিল, হেল্প করেছে। একটা মানে দিদিভাই ছিল আর কি। তো অনেকগুলোই ভাজা হয়ে গেছে, আসলে অনেকটা আটা মাখা হয়েছিল, তো পুরোটা সম্ভব নয়, অত লুচি লাগবেও না। তো ভেবেছি খানিকটা ভেজে আর খানিকটা রেখে দেবো। তো ফ্রিজে রাখলে পরেও আমার ননদ ভেজে খেতে পারবে। তো দেখো বলতে বলতে কেক কাটা হয়ে গেছে, খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। তো দেখো সবাই, আমি হচ্ছে রান্নাঘরে কী বলো তো লুচি ভাজছিলাম আর বাটিতে বাটিতে করে খাবারগুলো রেডি করে দিচ্ছিলাম যাতে সবাই পরিবেশন করতে পারে। এদিকে দেখো আমার ছেলে কিন্তু একা হাতে খেতে পারে না, তো আমাকে বলছে মা আমাকে খাইয়ে দাও। সবাই বসেছে, ওরও ভীষণই ইচ্ছে হচ্ছিল সবার সঙ্গে বসবে, পাতায় করে নেমন্তন্ন খাবে, তাই জন্য আমাকে ডাকছিল মা আমাকে খাইয়ে দাও। বাট আমি খুবই ব্যস্ত ছিলাম, তো একা একা যেটুকু পেরেছে সেটুকুই খেয়েছি। একটু আলু খেতে পারবে, মানে একটু শশা খেতে পারবে, এরকম আর কি। যেটা গোটা গোটা সেগুলো একটু কামড়ে খেতে পারে, বাট ভাত এসব খেতে পারে না। যদি ভাত মুখে দিতে যায় তো মানে বেশিরভাগটা নিচে পড়ে যাবে। তো এখনও পুরোপুরি শেখেনি। তো এদিকে দেখতে পাচ্ছ সবাই খাবার দিচ্ছে। তো এদিকে আমি আবার লুচি বসিয়ে গেছিলাম। তো এদিকে দেখি লুচিটা একদমই ফোলেনি, আসলে সামনে আমি যেহেতু নেই। তো অনেকগুলোই ভাজা হয়ে গেছে, এখন শেষের দিকে প্রায়, আর অনেকটা আটা এখনও বেঁচে আছে, তো সেগুলোকে রেখে দেবো। তো এদিকে দেখো আমার হাজব্যান্ড, আমার ননদ, তারপরে আমার ননদের মেয়ের স্যার, তো সবাই মিলেই খাবার পরিবেশন করেছে, সবার খাওয়া হয়ে গেছে। এখন বসেছি হচ্ছে আমরা।
তো আমার ছেলে টুকটাক খেয়েছে এই জন্য। তো দেখো ভীষণই আনন্দ হলো। আর আমার নন্দাই দেখো এই যে, তো ভীষণই মজা করতে পারে। তো দেখো ইনি হচ্ছেন আমার সোনা বৌদি, আমাদের সবসময় কাজে সাহায্য করে। আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল। আচ্ছা, ইনি হচ্ছেন ছোট্ট খোকা, পড়াশোনা করছে। হ্যাঁ, দেখে মুখ দেখা যাচ্ছে। হ্যাঁ, ইনি সোনা বৌদির হাজবেন্ড, সমাজসেবিক। হ্যাঁ, এবং সবসময় কাজে হেল্প করে। ইনি হচ্ছেন সোনা বৌদির ননদ। হ্যাঁ, আর আমার ওয়াইফ। হ্যাঁ, সবসময় আমার কাজে সাহায্য করে। ইনি হচ্ছেন দিদি, আমাদের সবসময় কাজে সাহায্য করেন। আর ইনি হচ্ছেন আমার দুই বড় মেয়ের মাস্টার, খুব ভালো মাস্টার। আমার নন্দাই কিন্তু ভীষণই মজার মানুষ, খুবই মজা করতে পারে। তো টুকটাক হয়ে ভালোই মানে মজা করেছি ঘরে। তো খাওয়া দাওয়া শেষ করে সব কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। আন্টি ছিল, আন্টি হচ্ছে সব বাসন টাসন মেজে দিয়েছে। তো খাওয়া দাওয়া সেরে তো এলাম। তো ভালোই মজা হলো, ছোট করেই করা হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।